ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন অনেক মহিলারাও। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভায় আন্দোলনে নামলেন একাধিক মহিলা। তাদের দাবি তারা এই পরিষেবা পাওয়ার উপযুক্ত, তবুও তারা এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তারা আরো জানান, তারা নিয়ম মেনে সমস্ত নথি পূরণ করেছেন, তবুও তাদের এই পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে। এদিন তারা রায়গঞ্জ পুরসভায় এসে এই বিষয়ে কথা বললে তাদের এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডের বঞ্চিত মহিলারা এদিন তাদের দাবি তুলে ধরার উদ্দেশ্যে রায়গঞ্জ পুরসভায় এসে ভিড় জমান। এদিন এ বিষয়ে এক আন্দোলনকারী পূজা ঘোষ কি বলছেন শুনুন। আমার 23 নম্বর ওয়ার্ডে। কোথায় বাড়ি? বাড়ি বিনগর। না, আপনারা এখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমাদের অন্নপূর্ণা যোজনার এখন টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। আচ্ছা। আমাদের বাড়ির উপরে কিছু পাড়ার, আমাদের ওয়ার্ডে কিছু পাড়ায় ভেরিফিকেশন হয়েছে, আমাদের এখানে ভেরিফিকেশন করতে আসেনি। এমনও হয়েছে যে অনেকে ভেরিফিকেশন ছাড়াই টাকা ঢুকে গেছে। সেটা আমরা জানতে চাই যে কেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি। কি জানলেন এখানে? এখানে এসে এসডিও স্যারের সাথে তো দেখা হয়নি, ওনার সেক্রেটারি যে আছে উনি বললেন যে এরকম নাম্বার, ফোন নাম্বার দিয়ে রাখুন, ওইটা অফিসে জমা দিয়ে আপনি সমাজ কল্যাণ দপ্তরের ডিএম অফিসে ওখানে যে কথা বলতে বলেছে, তো কিছুদিন দাঁড়াতে বলেছে, নাহলে আবার সোমবার এসে যোগাযোগ করতে বলেছে। আপনারা এখন কি করবেন? আমরা এখন হচ্ছে সবার ফোন নাম্বার, যারা যারা এখানে উপস্থিত আছে তাদের সবার ফোন নাম্বার, নাম, সব ওয়ার্ড নাম্বার দিয়ে দিয়েছি। এখন এটা স্যারকে জমা দেবো, যেখানে জমা দেবো। আপনাদের কি মনে হয় এরকম হলো কেন? কারণটা কি বুঝতে পারছি না, এটাই তো মেন কথা। যে কারণটা জানতে পারলে তো হয়ে যেত, কারণটাই তো জানি না। এই কারণটাই জানতে চাই, কি যদি ভুল হয়, কি ভুল আছে সেটা তো আমাকে বলবে, তাহলে তো আমরা সংশোধন করে ঠিক হয়ে যাবে। আপনারা কি এর আগে সবাই লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, আমরা সবাই লক্ষ্মীর ভান্ডার পেতাম। তো এমনি কি মনে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এখন এসব পাচ্ছেন না, মানে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে, কি বলবো, এটাই তো সমস্যা, যে কেন ঢুকছে না, এটাই তো আমরা বুঝতে পারছি না যে কেন ঢুকছে না আমাদের হিসাব। আমার মার একসাথে ফর্ম ফিল আপ করা হয়েছে, আগের মাসে মার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এই মাসে কোনো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আগের মাসে আমার অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি, কিসের জন্য ঢোকেনি তাও জানি না। ফাইনালি বেড়েছে, ওখানে নাম নেই, কালকে চেক করে কোনো নাম নেই, কেন নাম নেই তাও জানি না। এরপরে কি করবেন আপনারা যদি আপনাদের টাকা না ঢুকে? এখন আমরা আন্দোলন করতে বাধ্য হবো, কেন টাকাটা ঢুকছে, যারা যোগ্য না তারা পাচ্ছে, যারা যোগ্য তারা কেন পাবে না। পাশাপাশি রিঙ্কি দাস নামে অপর এক আন্দোলনকারী কি বলতে চেয়েছেন শোনাবো। দিদি, আপনার নাম কি? আমার নাম রিঙ্কি দাস। কোথায় বাড়ি আপনাদের? আমার অশোকপল্লী। তা আপনারা এখানে মানে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি? কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারের লিস্ট, অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট বের হয়েছে, সেই লিস্টে আমাদের নাম নেই। কিন্তু এমন মানুষ আছে বলেছিল যে যাদের হচ্ছে ইনকাম বেশি, ট্যাক্স দেয়, তাদের লিস্টে নাম থাকবে না, কিন্তু তাদের নাম আছে। যারা আশা কর্মী তারা, তাদের নাম আছে। আমাদের ভুলটা কি সেটা আমরা জানতেই, আমরা ভুলটা জানতে এসেছি, কিন্তু সরকার এমনভাবে টোটালটা যে এমন করে করেছে, আমরা দেখতেও পাচ্ছি না যে আমাদের কি কারণে বাধ্য হবে। আমরা সেটা জানার জন্য এখানে আসি। কি বললো এখনো পর্যন্ত আপনাদের? আমাদের দেখাই করলো না, এসডি অফিসার আমাদের কোনো দেখাই করলো না, বললো যে আপনারা শুধু একটা অ্যাপ্লাই দেন। এসডি অফিসারও বলেনি। টিনা চক্রবর্তী সাহা, 7 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম না। লক্ষ্মীর ভান্ডার আমি অনেকবার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু জমা পড়েনি। আর দুয়ারে সরকার আমার ছাড়া গেছে। তো আমি হচ্ছে ভাড়া বাড়িতে থাকি, কিন্তু তা সত্ত্বেও আমি এই ফ্যাসিলিটিটা থেকে বঞ্চিত হচ্ছি। কেন হচ্ছে এটাই আমার প্রশ্ন। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।